নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আমরা এসেছি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে এখন আমরা যাচ্ছি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের যেতে যেতে ঝাড়গ্রামের মধ্যেই দেখতে পেলাম ধান ক্ষেত। এখানে প্রচুর জমি, মানে বিঘেকে বিঘে ধান ক্ষেত। সবে বীজ রুয়েছে, ছোট ছোট ধান গাছ রোয়া হয়েছে, কোনো জমি হয়তো রোয়া হচ্ছে এরকম। আর তার মধ্যে দেখুন প্রকৃতির সৌন্দর্য, শরতের আকাশে মা দুর্গার আগমনের শুভ জিনিস কাশফুল। কত সুন্দর দেখছেন এইখানে, মানে সব জায়গায় যেদিকে তাকাচ্ছি সেই দিকেই কাশফুল। এত সুন্দর লাগছে দেখতে যে বলার মতো না। যেমন আকাশটা পেঁজা তুলোর মতো, শরতের আকাশ পেঁজা তুলোর দিয়ে মনে হয় যেন সাজানো আছে, কেউ সাজিয়ে রেখেছে। সেই রকম প্রকৃতির সঙ্গে মিলিয়ে প্রকৃতির জিনিস কাশফুল। দুর্গাপুজোর আগের আগমনী বার্তা আনে তো কাশফুল আর শিউলি ফুল। তো দেখুন এত সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে, এত সুন্দর। মানে যেইখানেই যাচ্ছি সেইখানেই কাশফুল, যেইখানে যাচ্ছি সেইখানেই কাশফুল। তো সবুজ শস্য শ্যামল ক্ষেতের সঙ্গে সাদা ফুল, উপরে আকাশ, আকাশে পেঁজা তুলোর মেঘ ভাসছে, কত সুন্দর লাগছে। আর এই দেখে তো আমরা এইখানে নেমে গেছি গাড়ির থেকে নেমে এখন কাশফুল সংগ্রহ করা হচ্ছে। এইখানে কিছু ছবি টবিও তুললাম। এই ডুলুং নদীর একটু পরেই এই কাশফুলের জায়গাটায় আমরা নেমেছি, কিন্তু সারা রাস্তাতেই এরকম কাশফুল আছে। মানে জমিতে ধান চাষ, আর ধান চাষের জমির আল যে থাকে, ওই আল ধরে ধরে কাশফুল এরকম ভর্তি। আমরা এইখানটা নেমে খুব আনন্দ করলাম, আর আমার নাতি নাতনিগুলো কি আনন্দ করছে দেখুন। আর আমার মেয়ে তো কতগুলো কাশফুল হাতে তুলে নিয়েছে, তো ফুলগুলো নিয়েও খুব খুশি হয়েছে। আর ছোটোবেলা থেকেও একটু ফুল ভালোবাসে, স্কুল থেকে আসার সময় এরকম জংলা ফুলও তুলে হাতে দিলেও খুব খুশি হয়ে যেত। তো ফুল পেয়ে তো খুব খুশি। এবারে একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, পুরো কাশ বনের ভিতরে। জামাই, মেয়ে, নাতি নাতনি সবাই ঢুকে গেছে, গিয়ে ফুল তুলছে আর মজা করছে। তো এই ভিডিওটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে জায়গাটা, আর আপনাদের দেখেও খুব ভালো লাগবে ভিডিওটা। আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ, দয়া করে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। আর কিছু বলছি না, এত সুন্দর জিনিস, মানে বাক্যহীন হয়ে যেত আর দেখলে। কোনো কথাই থাকে না মুখে, মানে শুধু মনে হয় যেন এক দৃষ্টিতে দেখি জিনিসটা, এরকম মনে হয়। তো ওই জন্য আর কিছু বলছি না, দেখতে থাকুন আপনারা।